আচ্ছা, মাইলস্টোনে যে বিমানটা ক্র্যাশ করেছে এইটা 1976 সালে চায়না থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তার মানে ভাবেন কত পুরানো একটা বিমান। আর যেসব দেশ এই বিমানটা এনেছিল তখন চায়না থেকে, সবাই বয়কট করেছে। মিনিমাম 20 বছর আগে সব দেশ বয়কট করেছে, শুধুমাত্র বাংলাদেশ বাদে। ছোটবেলা থেকে শুনে আসতেছিলাম যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, তাহলে কি এইটাই আসল উন্নয়ন? মানে আপনার ক্যান্সার হয়েছে, মানে দেশের ক্যান্সার হয়েছে, আমাদের যেমন ক্যান্সার হয় না, ক্যান্সার হয়েছে, আমি উপর দিয়ে ভালো আছি কিন্তু ভিতরে আমার কিছু নাই। দেশের অবস্থা হচ্ছে এইরকম। আর আবাসিক এলাকার উপর দিয়ে, মানে ঢাকার উপরে, ঢাকার মতো একটা জনবহুল এরিয়ার উপর দিয়ে কিভাবে বিমানের ট্রেনিং হয়, এটা জাস্ট একটু চিন্তা করেন। অন্যান্য দেশে, পৃথিবীর যত দেশ আছে সব দেশে ফাঁকা একটা স্পেসে, ফাঁকা একটা জায়গায়, ফাঁকা একটা মাঠে এইখানে হচ্ছে ট্রেনিং হয়। বাট বাংলাদেশে মানে একটা আবাসিক এরিয়া, আবাসিক মানে ঢাকার মতো একটা জনবহুল এরিয়া, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 40,000-এর উপরে মানুষ বসবাস করতেছে, সেখানে কিভাবে বিমানের ট্রেনিং হয় এইটা আমি বুঝতে পারি না। এই দায়টা পুরোপুরি সরকারকে নিতে হবে, কারণ এত পুরানো দিনের একটা বিমান কিভাবে তারা এখনো ইউজ করতেছে। মানে বাংলাদেশ সুস্থ আছে, বাইরে দিয়ে সুস্থ আছে, ভিতর দিয়ে বাংলাদেশ সুস্থ নাই।